তো সকেট প্রোগ্রামিং আসলে তো নেটওয়ার্কিং কনসেপ্ট। জাভাতে নেটওয়ার্কিং আমরা কিভাবে কানেক্ট করতে পারি, নেটওয়ার্কিং কানেক্ট করে জাভা প্রোগ্রাম ইউজ করে বা জাভাতে তৈরি করা কোনো সফটওয়্যারের মাধ্যমে আমরা নেটওয়ার্ক শেয়ার করে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কিভাবে হচ্ছে তোমার ডেটা ট্রান্সফার করব, ডেটা পার করব, ইনফরমেশন রিসোর্স শেয়ার করব, কমিউনিকেশন করব, এই কাজটাই মূলত সকেট প্রোগ্রামিং এর মধ্যে থাকবে। আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে কমিউনিকেশন করে থাকি বা ডেটা পার করে থাকি। যে সফটওয়্যার গুলো জাভাতে বানানো হতে পারে, তাহলে জাভাতে তো এই সুযোগ থাকতে হবে আমাকে যে আমি আমার সফটওয়্যারের মাধ্যমে, আমার প্রোগ্রামের মাধ্যমে আমি ডেটা শেয়ার করব বা রিসোর্স গুলোকে সেন্ট্রালাইজ করব। এটাই মূলত সকেট প্রোগ্রামিং এর মূল উদ্দেশ্য। আমরা দেখে থাকি জাভা নেটওয়ার্কিং হচ্ছে মূলত একটা কনসেপ্ট কানেক্টিং টু অর মোর কম্পিউটিং ডিভাইস। দুই বা একাধিক কম্পিউটার ডিভাইসগুলোর মধ্যে আমরা যদি কানেকশন বিল্ড আপ করতে চাই, তাহলে আমি সকেট প্রোগ্রামিং এর মাধ্যমে করব। তো মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার রিসোর্স শেয়ার করতে হবে, রিসোর্স শেয়ার করা, আর হচ্ছে সফটওয়্যার ম্যানেজমেন্টকে সেন্ট্রালাইজ করা। এক একজন মনে করে এক এক জায়গায় যারা করছে, এক এক জায়গায় বসে কাজ করছে, সেগুলোকে এক জায়গায় করে এক জায়গায় নিয়ে এসে সেন্ট্রালাইজ করাটা হচ্ছে আমার নেটওয়ার্কিং এর কনসেপ্ট, মূল কনসেপ্ট, সকেট প্রোগ্রামিং এর মূল কনসেপ্ট। ওকে, তো এই নেটওয়ার্কিং কানেক্টিভিটি যদি আমি বিল্ড আপ করতে চাই, তাহলে আমাকে কয়েকটা জিনিস জানতে হবে, কয়েকটা জিনিস সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস আমরা জানি মনে হয়, নেটওয়ার্কিং করেছো? সাদা আহমেদ, নেটওয়ার্কিং কি পড়া হয়েছে তোমাদের? না স্যার, নেটওয়ার্কিং পড়া হয় না। নেটওয়ার্কিং পড়লে তোমরা এই কনসেপ্টটা ভালো করে জানবা। আইপি অ্যাড্রেস, প্রোটোকল, পোর্ট অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস অনেকেই জানো হয়তো। এই কনসেপ্ট গুলো নেটওয়ার্কিং যে কোর্স আছে তোমাদের, সেই কোর্স করার পরে ভালো ধারণা পাবা। আইপি অ্যাড্রেস তো সবাই জানো যে আমরা প্রত্যেকটা পিসির যখন আমরা নেট কানেক্ট করি, প্রত্যেকটা পিসির আলাদা আলাদা কি হয়, আইপি অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেস দুই ধরনের, একটা হচ্ছে তোমার 32 বিট, আমরা যেটা ব্যবহার করছি 32 বিট অ্যাড্রেস, আর একটা হচ্ছে আইপি ভার্সন 4। এটা আইপি ভার্সন 6 এখন আসছে। আইপি ভার্সন 6 হচ্ছে 128 বিট। যাই হোক, আইপি ভার্সন 4 যেটা, সেটা হচ্ছে 32 বিট অ্যাড্রেস। আমরা জানি যে যেরকম ভাবে স্বাভাবিকভাবে দেখা যায় ফরম্যাট 192.168.1 ইত্যাদি এরকম ফরম্যাটে থাকে। আইপি অ্যাড্রেস সম্পর্কে হয়তো আমাদের ধারণা আছে। নেটওয়ার্ক কানেক্টিভিটি করার সময় আমাকে আইপি দিতে হয়। কোনো সার্ভারের সাথে কানেক্ট করতে, কোনো ওয়াইফাইতে কানেক্ট করতে আমরা তো আইপি অ্যাড্রেস ব্যবহার করি। বুঝা যায় না? তো তোমাকে আইপি অ্যাড্রেস জানতে হবে, প্রোটোকল সম্পর্কে জানতে হবে। প্রোটোকল হচ্ছে একটা সেট অফ রুলস, যে রুলস গুলো ইউজ করে তুমি হচ্ছে এই কানেক্টিভিটি গুলো তৈরি করবা, কানেকশন গুলো দিবা। সেট অফ রুলসটাই হচ্ছে প্রোটোকল। পোর্ট নাম্বার আমরা জানি, পোর্ট নাম্বার, কারণ আইপি অ্যাড্রেসের পাশাপাশি আমাদের স্পেসিফিক পোর্ট নাম্বার লাগে। আমরা কোন পোর্টে রান করছি সেটা তো আমার জানা লাগে। এটা একটা 16 বিট অ্যাড্রেস, পোর্ট নাম্বারটা 16 বিট অ্যাড্রেস, যেটা আইপি অ্যাড্রেসের পাশাপাশি মনে করো আমি একই পিসিতে থেকে দুই জায়গায় কমিউনিকেট করছি। মনে করো একটা উইন্ডো দিয়ে আমি ইউটিউবে ঢুকে রয়েছি ফায়ারফক্স দিয়ে, আর একটা নতুন ট্যাব যখন আমি খুললাম, নতুন ট্যাব দিয়ে আমি আবার গুগলাইজ করছি, তাহলে দুটাই তো ফায়ারফক্স রান করছে। তাইলে এই জায়গায় যতগুলো নতুন নতুন উইন্ডো খুলছি, তত নতুন নতুন পোর্ট জেনারেট হচ্ছে। তো এটা আইপি অ্যাড্রেসের পাশাপাশি আমার পোর্ট অ্যাড্রেসটাও 16 বিট অ্যাড্রেসটা আমার লাগবে। ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস সম্পর্কে আমরা জানি। ফিজিক্যাল অ্যাড্রেস প্রত্যেকটা ডিভাইসেরই একটা পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। তুমি যখন একটা ডিভাইস কিনবা, তখন ওই ডিভাইসের একটা অ্যাড্রেস থাকবে, যেটা দিয়ে ওই ডিভাইসকে ট্রেস করা যাবে। তো এই ফিজিক্যাল অ্যাড্রেসটা শুরুতে মূল ভিত্তি ফিজিক্যাল অ্যাড্রেস, তারপরে ইন্টারনেট কানেক্টিভিটিতে যে লজিক্যাল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস, তারপরে পোর্ট অ্যাড্রেস। এই অ্যাড্রেস গুলো যেমন জানা লাগবে। আর একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড, আর হচ্ছে কানেকশন লেস সার্ভিস। দুই ধরনের নেটওয়ার্কিং কানেক্টিভিটি তৈরি করা যায়। এটা নেটওয়ার্কিং কোর্স করার পরে তোমরা বুঝবা। তোমাদের দুইটা কোর্স পড়া লাগবে নেটওয়ার্কিং এর উপরে। একটা হচ্ছে
কম্পিউটার নেটওয়ার্কিং, আবার আরেকটা ডেটা কমিউনিকেশন নামক একটা কোর্স আছে। ওই কোর্সগুলো করার পরে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। দুই ধরনের কানেকশন আমরা দিতে পারি, একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস, আর একটা দিয়ে কানেকশন লেস সার্ভিস। দুটার জন্য দুইটা আলাদা প্রোটোকল ব্যবহার করা হয়। টিসিপি, ইউডিপি বলে দুটো প্রোটোকল আছে, এগুলো নিয়ে আস্তে আস্তে পড়াশোনা করবা। তো লাস্টে এসে হচ্ছে সকেট। আমরা কিভাবে সকেট ইউজ করে এই কানেক্টিভিটি গুলো তৈরি করতে পারি, এটাই আমার মূল উদ্দেশ্য। তো এই যে কয়েকটা টপিক, আইপি অ্যাড্রেস, প্রোটোকল, পোর্ট অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, এই জিনিসগুলো সম্পর্কে একটু পড়াশোনা করতে থাকো। কানেকশন ওরিয়েন্টেড এন্ড কানেকশন লেস সার্ভিস, আর হচ্ছে সকেট প্রোগ্রামিং। তো এইগুলো ডিটেলস মনে হয় একটু এখানে দেয়া আছে। আইপি অ্যাড্রেস হচ্ছে একটা ইউনিক নাম্বার, যেটা এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ 192.168.0.1 এই টাইপের একটা ফরম্যাট হয়ে থাকে। এটা 32 বিট। আইপি ভার্সন 4, তো ভার্সন 4 IPv4 যেটা, এটা 32 বিট অ্যাড্রেস। হ্যাঁ, 0 থেকে 55 প্রত্যেকটা কোয়ান্টাইনে 0 থেকে 255 পর্যন্ত থাকতে পারে। এটা মূলত লজিক্যাল অ্যাড্রেস, যেটা নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে এটা চেঞ্জ করা যায় বা চেঞ্জ হয়ে যায়। নতুন নেটওয়ার্কে গেলে এটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেসটা চেঞ্জ হয় না। যেটা ম্যাক অ্যাড্রেস, ওটা যে প্রত্যেকটা ফিক্স থাকে। প্রোটোকল, যে প্রোটোকলগুলো সম্পর্কে আমার এই ডেটা কমিউনিকেশনের সাথে রিলেটেড, সেগুলো আমাকে জানতে হবে। টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এফটিপি আছে, এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। টেলনেট আছে, এসএমটিপি। পপ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। ইমেইল যে আমরা করি, এই মেইল করার সময় আমার POP3 প্রোটোকলটা ব্যবহার করা হয়, পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3। টিসিপিটা কানেকশন ওরিয়েন্টেড এর জন্য ব্যবহার করা হয়, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আর আছে আরো ইউডিপি আছে, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, যেটা কানেকশন লেস এর জন্য ব্যবহার করা হয়। পোর্ট নাম্বার সম্পর্কে আমি বলেছি অলরেডি। পোর্ট নাম্বার ইউনিক্যালি একটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের জন্য একটা, যেমন একটা ব্রাউজারে যদি একাধিক অ্যাপ্লিকেশন আমি রান করে রাখি, সেটা একাধিক পোর্টে রান হবে। এটা আইপি অ্যাড্রেসের পাশাপাশি আমার দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশনের জন্য এটা আমার লাগবে, যদি আমরা করে থাকি টেলনেট দিয়ে কানেক্ট করি আমরা অনেক সময়। ম্যাক অ্যাড্রেসটা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ইউনিক আইডেন্টিফায়ার, নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার, যেটা ইউনিক, যেটা আনচেঞ্জেবল। স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না কেন? স্যার ফুল স্ক্রিন আসতেছে না, এক পাশে আসলে তো আরেক পাশে দেখা যাচ্ছে না, অনেকগুলো লেখা কেটে যাচ্ছে। তাই নাকি? জি এবার স্যার। দেখা যায়? দেখো তো। জি স্যার, এখন দেখা যাচ্ছে। জি স্যার। স্যার আগের পেজটা আরেকবার একটু ওপেন করেন, একটা স্ক্রিনশট দিয়ে নিতাম। আমি এটা দিয়ে দিব, তো স্ক্রিনশট নেওয়ার দরকার হবে না। ঠিক আমি আছে, এটা দিয়ে দিব, স্লাইড দিয়ে দেব। ঠিক আছে স্যার। তারপরে ম্যাক অ্যাড্রেস সম্পর্কে জানলা, কানেকশন ওরিয়েন্টেড এবং কানেকশন লেস সার্ভিস। কানেকশন ওরিয়েন্টেডটা বেশি সিকিউর, কিন্তু এটাতে সময় বেশি লাগে। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল টিসিপিটা ব্যবহার করা, একটা ভার্চুয়াল কানেকশন আগে তৈরি করে দেওয়া হয়। আর কানেকশন লেসটা যখন আমার হিউজ অ্যামাউন্ট ডেটা আমি ফাস্টার পার করতে চাই, সিকিউরিটিটা এখানে খুব একটা মেজর ইস্যু নয়, আমার দ্রুত ট্রান্সফার করাটা মেজর ইস্যু, তখন তুমি কানেকশন লেস সার্ভিস ব্যবহার করতে পারবা। এটা অ্যাপ্লিকেশনের উপরে ডিপেন্ড করে ব্যবহার করতে হবে। আর সকেটটা হচ্ছে দুইটা কমিউনিকেশনের মধ্যে এন্ড পয়েন্ট। আমি দুইটা ডিভাইসের মধ্যে যদি কমিউনিকেট করি, তাই দুইটা ডিভাইসের এন্ড পয়েন্টটাই হচ্ছে দুইটা আলাদা আলাদা সকেট। এবার আমি আসি। সকেট প্রোগ্রামিং মূলত দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন বা দুইটা অ্যাপ্লিকেশন রান করার জন্য ব্যবহার করা হয়। এটা ডিফারেন্ট জিআরইতে, যদি ডিফারেন্ট জাভা রান টাইম এনভায়রনমেন্টে যদি আমি দুইটা অ্যাপ্লিকেশন রান করতে চাই, তখন আমার এই সকেট প্রোগ্রামিং এর কনসেপ্টটা নিয়ে আসা লাগবে। তো সকেট প্রোগ্রামিং দুইটা মোড দেখলাম, একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড মোড আর একটা কানেকশন লেস মোড। দুইটা মোডেই আমরা রান করতে পারি। আচ্ছা, এখন যদি তাহলে কানেকশন ওরিয়েন্টেড আমার কি কি ক্লাস বা মেথড আছে, কানেকশন লেস যদি আমি সার্ভিস দিতে চাই তাহলে কি কি ক্লাস বা মেথড আছে। যদি আমি কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস ইউজ করি, তাইলে আমার দুইটা ক্লাস আমি ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে সকেট নামক ক্লাস, আর একটা হচ্ছে সার্ভার সকেট নামক ক্লাস। কানেকশন ওরিয়েন্টেড সকেট প্রোগ্রামিং এ এই দুইটা ক্লাস ব্যবহার করবো। এই দুইটা ক্লাস একটু নোট ডাউন করে নিও, যে যদি আমি কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস ব্যবহার করি, তাহলে সকেট ক্লাস এবং হচ্ছে সার্ভার সকেট ক্লাস, এই দুইটা ক্লাস আমি ব্যবহার করব। আর যদি আমি কানেকশন লেস সার্ভিস ইউজ করি, কানেকশন লেস হয়, তাহলে আমি ইউজার এর ক্ষেত্রে আমরা এই ডেটাগ্রাম সকেট
নামক ক্লাস এবং ডেটাগ্রাম প্যাকেট নামক ক্লাস, এই দুইটা ক্লাস আমরা কানেকশনলেস সকেট প্রোগ্রামিং এর ক্ষেত্রে ব্যবহার করব। এখান থেকে কোশ্চেন হতে পারে এটাই যে তুমি যদি কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস দিতে চাও তাহলে কোন কোন ক্লাস ব্যবহার করবা, আর যদি কানেকশন লেস সার্ভিস দিতে চাও তাহলে তুমি কোন কোন ক্লাস ইউজ করবা, এই জিনিসটা একটু নোট করে নিও। আর যেহেতু ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রামিং, তাহলে একজনকে সার্ভার হতে হবে আর বাকিরা ক্লায়েন্ট হয়ে সার্ভারের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। এটা যদি তুমি করতে চাও তাহলে ক্লায়েন্ট সাইটে অবশ্যই তোমার জানতে হবে আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার, এই দুইটা জিনিস অবশ্যই তোমাকে জানতে হবে যদি তুমি কানেকশন দিতে চাও। সার্ভারের আইপি অ্যাড্রেস তোমার জানা লাগবে এবং কোন পোর্টে অ্যাপ্লিকেশনটা রান করছো সেটা জানা লাগবে। এখানে আর্কিটেকচারটা দেখো, সকেট এপিআই এর কি কি থাকে, ক্লায়েন্ট সাইডে কি থাকে, আর হচ্ছে সার্ভার সাইডে কি থাকে। ক্লায়েন্ট সাইডে থাকবে হচ্ছে, আমি একটু জুম করি, সকেট প্রোগ্রামিং, এই যে ক্লায়েন্ট সাইডের শুরুতে ক্লায়েন্টের সকেট এবং সার্ভারের শুরুতে সার্ভারের সকেট থাকবে। সকেটটা হচ্ছে দুইটা ইন পয়েন্টের মধ্যে জাস্ট কানেকশন। ক্লায়েন্ট সাইডে তাহলে কানেক্ট দেবে, রিড রাইট করবে এবং ক্লোজ করবে, এবং কানেকশনের রিকোয়েস্ট পাঠাবে ক্লায়েন্ট সার্ভারের কাছে, রিকোয়েস্ট পাঠাবে সার্ভার সেই কানেকশন রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করতে পারে, রিজেক্টও করতে পারে। যদি অ্যাকসেপ্ট করে তাহলে রিড রাইট করতে পারবে এবং সার্ভারের সাথে সে কমিউনিকেট করতে পারবে। তো সার্ভারের সাইডে এই জিনিসগুলো আর ক্লায়েন্টের সাইডে এই জিনিসগুলো। ক্লায়েন্ট সার্ভারের কাছে তার আইপি অ্যাড্রেস ইউজ করে রিকোয়েস্ট পাঠাবে, সার্ভার সেটা অ্যাকসেপ্ট করে তাকে অ্যাক্সেস দেবে, এই হচ্ছে মূলত কাজ। যদি আমরা এটা ল্যাবে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে এটা হবে সার্ভার সকেটের একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা তোমরা রান করবা তাহলে আসলে বুঝতে পারবে বিষয়টা যে কিভাবে আমরা ওই যে মেসেজিং অ্যাপস গুলো ব্যবহার করি, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে মেসেজ পাঠাই, এই প্রোগ্রাম ইউজ করে তোমরা নিজেরা নিজেদের সাথে মেসেজ আদান প্রদান করতে পারবা। নিজেরা যদি একই নেটওয়ার্কের আওতায় থাকো তাহলে তোমরা নিজেদের মধ্যে একটা পিসি থেকে আরেকটা পিসিতে কমিউনিকেট করতে পারবা। তার জন্য করতে হবে কি, একজনকে এই সার্ভার প্রোগ্রামটা রান করতে হবে। যে সার্ভার প্রোগ্রামটা, এই সার্ভার প্রোগ্রামটা এটা আমরা এই সকেট প্রোগ্রামিং রিলেটেড কাজগুলো জাভা.নেট মানে নেটওয়ার্কিং এর শর্টরূপ নেট, এই প্যাকেজ থেকে ইম্পোর্ট করতে হবে এবং ইনপুট আউটপুটের কাজের জন্য আইও প্যাকেজ ইম্পোর্ট করতে হয়, এটা গতদিনে দেখেছি। তাহলে দেখো এখানে শুরুতে ইম্পোর্ট করা আছে জাভা.নেট, তার মানে আমি যদি নেটওয়ার্ক কানেক্টিভিটি রিলেটেড সকেট প্রোগ্রামিং রিলেটেড কোনো কাজ করে থাকি তাহলে অবশ্যই আমাকে জাভা.নেট এই প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। .নেট ডট স্টার্ট দেওয়া মানে হচ্ছে নেট প্যাকেজের আন্ডারে যত ক্লাস মেথড আছে সবগুলোকে আমি একসাথে ইম্পোর্ট করে নিলাম। তারপরে আইও প্যাকেটকে ইম্পোর্ট করলাম, তারপরে একটা প্রোগ্রামের নাম দিলাম, ক্লাসের নাম দিলাম মাই সার্ভার। এরপরে মেন মেথড নিয়ে আমি কি করলাম, এখানে একটা দেখো এই যে সার্ভার সকেট ক্লাস ইউজ করলাম। সার্ভার সকেট ক্লাসটা কানেকশন ওরিয়েন্টেড আর কানেকশন লেস যে ক্লাসগুলো দেখলাম কানেকশন ওরিয়েন্টেড ছিল, সার্ভার এবং সার্ভার সকেট ক্লাস। তো এই সার্ভার সকেট ক্লাসটা ইউজ করলাম এবং এখানে দেখো 3333 একটা পোর্ট নাম্বার দিয়ে দিলাম। তো এই পোর্টে আমার এই প্রোগ্রামটা সার্ভারটাকে আমি রান করলাম। এই 3333 হচ্ছে এটা পোর্ট নাম্বার। তো এই পোর্ট নাম্বার ইউজ করে আমি একটা সার্ভার যখন রান করে দিলাম তখন বাকি অংশ ইনপুট নেওয়ার জন্য বা কাজ করার জন্য, কমিউনিকেট করার জন্য, হ্যাঁ, এই যে ইউটিএফ ফাংশনটা যে কোনো ল্যাঙ্গুয়েজকে রিড করার জন্য, হ্যাঁ, ফ্লাশ করলাম। এইভাবে আমি একটা সার্ভারকে এই প্রোগ্রাম লিখে যদি আমি রান করি, জাস্ট রান করে রেখে দিই, তাইলে এই 3333 পোর্টে আমার একটা সার্ভার ক্রিয়েট হয়ে গেল, আমার পিসিটা একটা সার্ভার হয়ে গেল। তারপরে এখন মনে করো অন্য একজন যে তোমার ওই নেটওয়ার্কে কানেক্ট আছে, মনে করো তুমি ল্যাবের 2 নাম্বার পিসিতে এই সার্ভারটা রান করে এই প্রোগ্রামটা রান করে রেখে দিয়েছো, ল্যাবের 16 নাম্বার পিসিতে আরেকজন বসে রয়েছে, সে তোমার সাথে যোগাযোগ করবে। তখন তাকে তুমি যদি এই সার্ভার প্রোগ্রামটা রান করে থাকো তাইলে যে মনে করো 16 নাম্বার পিসিতে বসে রয়েছে সে ক্লায়েন্ট প্রোগ্রামটা রান করবে। ক্লায়েন্টের প্রোগ্রামটা এইটা দেখো, ক্লায়েন্টের প্রোগ্রামটা যে সে যদি তার পিসিতে রান করে, যদি একই নেটওয়ার্কের আওতায় থাকো একই রকমের প্রোগ্রাম, জাস্ট পার্থক্যটা হচ্ছে এখানে তুমি ক্লায়েন্ট হবা মানে এই যে দেখো এখানে একটা লাইন দেয়া আছে লোকাল হোস্ট 3333 এটা পোর্ট নাম্বার, সার্ভারের কাছ থেকে তুমি নিয়েছো, সার্ভারের পোর্ট নাম্বার তোমার জানা লাগবে।
সার্ভারের পোর্ট নাম্বারটা 3333 দিয়েছিলাম, তো পোর্ট নাম্বারটা এখানে লিখলাম। আর এই যে লোকাল হোস্ট যে কথাটা লেখা আছে, এই লোকাল হোস্ট কথাটা মুছে দিতে হবে, মুছে দিয়ে ওই জায়গাতে সার্ভারের আইপি অ্যাড্রেসটা বসাতে হবে। আগে যে প্রোগ্রামটা দেখলাম ওই প্রোগ্রামটা যেই পিসিতে রান করেছেও সেই পিসির আইপি অ্যাড্রেসটা এই লোকাল হোস্টের জায়গায় কপি করে দিতে হবে। এই লোকাল হোস্ট লেখাটুকু মুছে ডাবল কোটেশনের ভিতরে জাস্ট সার্ভার পিসির আইপি অ্যাড্রেসটা দিতে হবে। আইপি অ্যাড্রেস কিভাবে বের করবা এটা তো জানো হয়তোবা। আইপি অ্যাড্রেস যদি সার্ভার প্রোগ্রামটা যে পিসিতে রান করছো সেটার আইপি অ্যাড্রেস যদি তুমি বের করতে না পারো তাহলে সিএমডি তে যাবা, কমান্ড প্রম্পটে যে আইপি কনফিগ লিখবা, IPCONFIG আইপি কনফিগ লিখে এন্টার দিলে তুমি হচ্ছে ওই পিসির আইপি অ্যাড্রেসটা তুমি দেখতে পারবা। অথবা ইন্টারনেট কানেক্ট থাকলে আইপি চাইলেও গুগল থেকে তুমি তোমার পিসির আইপি বের করে নিতে পারবা। তো আইপিটা বের করে নিয়ে এই লোকাল হোস্টের জায়গাতে সার্ভার পিসির আইপিটা বসাই দিতে হবে। আর পোর্ট নাম্বারটা 3333 এটা সার্ভারে যেটা দিয়েছো এখানে সেটা দিবা। বাকি প্রোগ্রামটা লিখে তুমি যদি এই প্রোগ্রামটা রান করো, রান করলে তোমার কাছে উইন্ডোতে একটা বক্স আসবে। আর সার্ভার যেহেতু রান করে রাখছে আরেক পিসিতে, সার্ভার পিসিতে আরেকটা বক্স চলে আসবে। এখন তুমি কিছু মেসেজ লিখলে সার্ভার পিসি থেকে সে ওটা রিড করতে পারবে, সে আবার কিছু রেখে রিপ্লাই দিতে পারবে। এরকম ভাবে দুজনের মধ্যে ফাইল শেয়ারিং, আদান প্রদান, মেসেজ আদান প্রদান করতে পারবে এই দুইটা প্রোগ্রামের মাধ্যমে। তো সার্ভার প্রোগ্রামটা যদি একটা পিসিতে রান করে আর এই ক্লায়েন্ট প্রোগ্রামটা যদি বাকি আরো 50টা পিসিতে রান করে তাহলে 50 জনই ওই সার্ভারের সাথে যোগাযোগ করতে পারবে, কমিউনিকেট করতে পারবে। তো এই দুইটা প্রোগ্রাম ইউজ করে তোমরা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারবা যদি তোমরা একই নেটওয়ার্কের আওতায় থাকো। ল্যাবে থাকলে প্রোগ্রামটা করা হতো এবং হয়তো ভালো লাগতো, সবাই যদি মেসেজ আদান প্রদান করতে পারতাম নিজেদের মধ্যে। তো বাসায় আসো সেহেতু প্র্যাকটিস করবা নিজের পিসিতেই একটা প্রোগ্রামে সার্ভারটা করবা আর একটা প্রোগ্রামে ক্লায়েন্টটা করবা। তারপর ক্লায়েন্টের আউটপুটের জায়গায় কিছু মেসেজ লিখবা, দেখবা যে সার্ভারের আউটপুটে সেটা চলে আসছে। আর সার্ভারের আউটপুটে তুমি হচ্ছে কিছু মেসেজ লিখবা, সেটা দেখবা যে ক্লায়েন্টের ওই প্রোগ্রামের আউটপুটে চলে গেছে। এভাবে নিজেরা একটু ট্রাই করবা। তো মূলত এই কনসেপ্টটাই নেটওয়ার্কিং এর মধ্যে আছে, যে জাভা ক্লায়েন্ট সার্ভার বিষয়। ওকে, কমিউনিকেশনটা যদি তোমরা করতে পারো তাহলে মোটামুটি জাভা নেটওয়ার্কিং শেষ। এখন যে কোনো সফটওয়্যার বা প্রোগ্রাম যদি তোমরা বানাতে চাও, সেই প্রোগ্রামে যদি নেট কানেক্টিভিটির দরকার হয়, ইন্টারনেট থেকে ডেটা নেওয়ার দরকার হয়, কোনো সার্ভার থেকে অ্যাক্সেস করার দরকার হয়, তাহলে তোমাদের এই সকেট প্রোগ্রামিং অবশ্যই ব্যবহার করতে হবে। বা অনলাইন বেসড যে প্রোগ্রামগুলো, যে সফটওয়্যারগুলো তোমরা ব্যবহার করো, যেগুলো নেট কানেক্টিভিটি লাগবে এবং কোনো সার্ভার থেকে ডাটা রিড রাইট করতে হয় ওয়েব সার্ভার থেকে, তখন তুমি হচ্ছে এই সকেট প্রোগ্রামিং ব্যবহার করবে। এই কথাগুলোই ডিটেইলসে মূলত এই প্রোগ্রামটা রান করতে যদি তুমি পারো তাহলে তুমি কনসেপ্টটা বুঝে যাবে। তো এখানে কিভাবে হোস্টটা ক্লায়েন্টের সাথে কানেক্ট হবে, কোন কোন সার্ভার ইউজ করবে, কোন পোর্ট ইউজ করবে, এইচটিটিপি পোর্ট ইউজ করবে, কোন ধরনের ক্লায়েন্ট কি ধরনের ব্রাউজার ইউজ করবে, মূলত কনসেপ্টটা হচ্ছে এইটা। দেখো, ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং এ তুমি একজন সার্ভার হইলা, বিভিন্ন ক্লায়েন্ট তোমার সাথে ওই সার্ভারের আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার ইউজ করে তোমার সাথে কানেক্ট হবে। ক্লায়েন্ট অনেকজন হতে পারে, একটা সার্ভারের সাথে অনেকগুলো ক্লায়েন্ট কানেক্ট হতে পারে। যদি তুমি ইমেইল আদান প্রদান করো, যেভাবে মেইল সার্ভার ইউজ করে ইমেইল যখন আমরা করি তখন কিন্তু সেখানে POP3 পোস্ট অফিস 3 প্রোটোকলটা আমরা ব্যবহার করি। দেখো একটা সার্ভারের সাথে কতগুলো ক্লায়েন্ট, চ্যাট রুম নাম দিয়েছে, যে সবাই একটা সার্ভারের সাথে চ্যাটিং করছে, যোগাযোগ রক্ষা করছে। তাই তুমি ওই সার্ভার প্রোগ্রামটা একটা পিসিতে রান করো আর বাকি সবার পিসিতে ক্লায়েন্ট প্রোগ্রামগুলো রান করো, করে একজন আরেকজনের সাথে যোগাযোগ করো। এইটাই মূলত মূল কনসেপ্ট। এই কনসেপ্টটাকে তোমার ইমপ্লিমেন্ট করতে হবে। এই কথাগুলোই বলা রয়েছে কিভাবে মেসেজ আদান প্রদান হয়, এই কথাগুলোই, আর কিছু নাই, তেমন কিছু নাই। তো সকেটটা টিসিপি ইউডিপি মাল্টিকাস্ট 3 সকেট। যদি তুমি কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস নাও তাহলে তুমি প্রোটোকল নিবা টিসিপি, আর যদি কানেকশন লেস করতে চাও তাহলে তুমি নিবা ইউডিপি। টিসিপি মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইউডিপি হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। তো তোমার জানা লাগবে ইন্টারনেট অ্যাড্রেস আর পোর্ট অ্যাড্রেস। ইন্টারনেট অ্যাড্রেস মানে হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস আর পোর্ট অ্যাড্রেস, তোমার সার্ভারের আইপি অ্যাড্রেস এবং পোর্ট অ্যাড্রেস জানা লাগবে, তাহলে তুমি তার সাথে কমিউনিকেট করতে পারবে। এখানে আরো কিছু পোর্টের কথা বলেছে, যদি তুমি 21 পোর্ট ইউজ করো তাহলে সেটা FTP, 23 টেলনেট, 8080টা হচ্ছে HTTP হাইপার টেক্সট ট্রান্সমিশন প্রোটোকল। টিসিপি আর ইউডিপির মধ্যে যে পার্থক্য, বেসিক পার্থক্যটা সেটা দেখো ওখানে বলা আছে। টিসিপিটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইউডিপি
হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। টিসিপিটা রিলায়েবল কিন্তু ইউডিপিটা রিলায়েবল না। টিসিপিটা কানেকশন ওরিয়েন্টেড, ইউডিপিটা কানেকশনলেস। টিসিপিটা সিকিউর কিন্তু ইউডিপিটা ফাস্টার অ্যাক্সেস করার জন্য ব্যবহার করা যেতে পারে, কিন্তু কতটা সিকিউরিটি ইস্যুটা অ্যাকনোলেজমেন্ট নেই, যে ডেটাটা পাইলো, মেসেজটা পৌঁছাইলো কি পৌঁছাইলো না, এই অ্যাকনোলেজমেন্টটা ইউডিপি দিতে পারে না, টিসিপি দিতে পারে। যেমন আমরা মেসেজ করার সময় যদি মেসেজ পাঠাই, মেসেজটা যদি পৌঁছায় তাহলে আমি এবার থেকে বুঝতে পারি যে মেসেজটা তার কাছে পৌঁছাইছে। ইউডিপি ইউজ করলে আমি কোনো অ্যাকনোলেজমেন্ট পাবো না যে মেসেজটা আদৌ পৌঁছাইছে কিনা। তো এইটুকুই মোটামুটি, এই জিনিসগুলোই দেখো, আমি স্লাইডটা দিয়ে দিব। ইউডিপিটা সিম্পল কিন্তু রিলায়েবল নয়, ওই কথাগুলোই বলা রয়েছে। এই তো মোটামুটি আপাতত যেটা প্র্যাকটিস করবা সেটা হচ্ছে প্রোগ্রাম দুটাকে রান করার চেষ্টা করবা। ইউডিপি প্যাকেট কিভাবে সেন্ড করা যায় এই কোডটা ওই প্রোগ্রামের ভিতরে করা আছে। এখানে পোর্ট ইউজ করছে 1728, ওখানে আমরা করেছিলাম 3333। ওই আর্কিটেকচারটা এখানে দেয়া আছে, কিভাবে লিসেন রিড রাইট করা যায় সার্ভার সাইডে, ক্লায়েন্ট সাইডে। হ্যাঁ, ক্লায়েন্ট সাইডে যে প্রোগ্রামটা আমরা করেছিলাম, সিম্বলিক নেম আর আইপি অ্যাড্রেস, এই যে হোস্টের জায়গাতে তুমি বসাবা হোস্টের আইপি অ্যাড্রেস, সার্ভারের আইপি অ্যাড্রেস, আর পোর্ট নাম্বারের জায়গায় বসাবা সার্ভারের পোর্ট নাম্বার। এই দুটো দিয়ে তুমি কমিউনিকেট করতে পারবা। স্ট্রিম হ্যান্ডলিং বা ফাইল রিড রাইটের কোডগুলো গতদিনই দেখেছিলাম, ওগুলো যদি রান করো ওই কোডগুলো তুমি এই ক্লায়েন্ট সার্ভারের সাথে অ্যাড করে দিতে পারো, করে কমিউনিকেট করতে পারো। তো এই মোটামুটি মাল্টি থ্রেডিং কনসেপ্টটাও এখানে নিয়ে আসা যায়। যাই হোক, এতটুকু প্র্যাকটিস করতে থাকো। মূলত